আজকে জানাতে চলেছি পৃথিবীর সেরা 10টি বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী। হয়তো অনেকে আছেন মনে করেন যে মুসলিমদের মধ্যেও জ্ঞান বিজ্ঞান কোনো উন্নতি ঘটেনি কোনোদিনও, কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনি পুরো বিষয়টি ভালোভাবে জানতে পারবেন মুসলিম বিজ্ঞানীদের কতটা অবদান ছিল। শুধু খ্রিস্টান বিধর্মীরাই জ্ঞানে প্রযুক্তির জগতে এগিয়ে আছে এমন ধারণা ভুল। আমাদের মতো অধিকাংশ মানুষই রয়েছে যারা জানে না। যুগে যুগে আমরা খ্রিস্টান বিধর্মী বিজ্ঞানী, চিকিৎসক, আবিষ্কারক, বিশেষজ্ঞদের নাম, জীবন কথা, ইতিহাস জেনে আসছি। অথচ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির চর্চায় মুসলমানগণ সমান দক্ষতার পরিচয় দিয়ে আসছে। এই প্রচেষ্টা ও অবদানের উপরে ভিত্তি করে মুসলমানগণ একসময় সারা বিশ্ব নেতৃত্ব দিয়েছিল। আধুনিক যুগে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির অনেক শাখা, মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তিরই ফসল, তা বহু ইতিহাস সাক্ষী। কিন্তু বর্তমান যুগে একথা না জানা শত শত মানুষ সহজেই খুঁজে পাওয়া যাবে, যারা এখনো জানেই না যে মুসলিম বিজ্ঞানীরা কতটা অবদান রাখে। আজ আমরা জানবো যুগে যুগে মুসলিম বিজ্ঞানীদের অবদান কত। পরিচয় করিয়ে দিব পুরো দুনিয়া কাঁপানো কিছু মুসলিম বিজ্ঞানীদের নাম। পয়েন্ট নাম্বার 1, আল রাজি। জন্ম 865 খ্রিস্টাব্দে, মৃত্যু 925 খ্রিস্টাব্দে। সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ ছিলেন তিনি ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবু বক্কর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। পিতার নাম জাকারিয়া। তার লিখিত চিকিৎসা বিজ্ঞান, অ্যালকেমি, পদার্থবিজ্ঞান ও অন্যান্য বিষয়ের উপরে 184টারও বেশি বই রয়েছে। তার মধ্যে শতাধিক হল চিকিৎসা গবেষণার বিষয়ক। তিনি জুন্দের শাহপুর ও বাগদাদের সরকারি চিকিৎসালয়ে দীর্ঘদিন সময় ধরে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসাবিদ্যার উপরে কঠোর শ্রম দেওয়ার জন্য তৎকালে আল রাজির সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এর কারণ পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে বহু রোগী তার নিকটে ছুটে আসতেন। তিনি সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন, ইথানল উৎপাদনের বিশোধন ও চিকিৎসার ব্যবহার প্রযুক্তি আবিষ্কার করেন। পয়েন্ট নাম্বার 2, জাবির ইবনে হাইয়ান। জন্ম 722 খ্রিস্টাব্দে, মৃত্যু 1815 খ্রিস্টাব্দে। তিনি হলেন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, বর্তমান রাসায়নের বিজ্ঞানের জন্মদাতা, নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিডের সর্বপ্রথম আবিষ্কারক, অঙ্কশাস্ত্রবিদ। পুরো নাম আবু জাকারিয়া ইবনে হাইয়ান। দক্ষিণ আরবে আজাদ বংশে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা হাইয়ানও একজন চিকিৎসক ছিলেন। গণিত শাস্ত্রের শিক্ষা লাভের শেষে তিনি চিকিৎসাশাস্ত্র শিক্ষা লাভ করেন। তিনি কুফায় চিকিৎসা বিজ্ঞান শুরু করলেও এর মধ্যে তিনি রসায়ন শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জন করেন। কুফায় একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করে সেখানে মৃত্যু পর্যন্ত 804 খ্রিস্টাব্দে গবেষণারত ছিলেন। রসায়নকে তিনি সর্বপ্রথম বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। রসায়ন ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেমন পরিস্রবণ, দ্রবণ, ভস্মীকরণ, বাষ্পীভবন, গলন, এগুলি সবই তার আবিষ্কার। জাবির ইবনে হাইয়ান রসায়ন শাস্ত্রে পরিপূর্ণতা দান করেছেন, সেজন্যই তাকে এই শাস্ত্রের জনক বলা হয়। এছাড়াও রসায়ন শাস্ত্রের পাশাপাশি তিনি চিকিৎসা, খনিজ পদার্থ, দর্শন, যুদ্ধবিদ্যা, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান বিভিন্ন শাখায় তিনি অবদান রাখেন। চিকিৎসা বিজ্ঞানে 500 থেকে 2000 বই রচনা করেন তিনি। পয়েন্ট নাম্বার 3, ওমর খৈয়াম। জন্ম 1048 খ্রিস্টাব্দে, মৃত্যু 1122 খ্রিস্টাব্দে। অ্যানালিটিক্যাল জ্যামিতির মহানায়ক বলা হয় তাকে। তিনি পারস্য জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম। জীবদশায় ওমর খৈয়ামের খ্যাতি ছিল গণিতবিদ হিসেবে। তিনি প্রথম উপবৃত্ত বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন। 1770 খ্রিস্টাব্দে তার পুস্তক মাকালাত ফি আল-জাব আল-মুকাবিলা প্রকাশিত হয়। এই পুস্তকে তিনি দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মগুলি লিপিবদ্ধ করেন। পয়েন্ট নাম্বার 4, ইবনে সিনা। তার জন্ম 1980 খ্রিস্টাব্দে, মৃত্যু 1037 খ্রিস্টাব্দে। ইবনে সিনা তিনি একজন দার্শনিক, চিকিৎসক, গণিতিক, জ্যোতির্বিদ, মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি বুখারার নিকটবর্তী আফসানা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ মাসুদ ইবনে সিনা। তিনি মাত্র 10 বছর বয়সে পবিত্র কোরআনে হিফজ সম্পূর্ণ করেন। চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসা শাস্ত্র ও চিকিৎসা প্রণালীর শল্য চিকিৎসার গুরু মনে করা হয়। তিনি মাত্র 16 বছর বয়সে জ্ঞানীগুণী চিকিৎসক ও মনীষীদের পড়িয়েছেন। কথিত আছে, ইবনে সিনা যখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়তেন তখন অমীমাংসিত যত প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেত সেগুলির উত্তর মাথায় স্বপ্নের মধ্যেও ভেসে আসত।
তার জ্ঞানের দরজা খুলে যেত। বিখ্যাত চিকিৎসক হিসেবে তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। তার রচিত অসংখ্য গ্রন্থ রয়েছে, তবে চিকিৎসা শাস্ত্রের আল কানুন ফিত তব একটি অমর গ্রন্থ। মজার বিষয় হলো ডক্টর ওসলার এই গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেন। চিকিৎসা শাস্ত্রে এর সমপর্যায়ে কোনো গ্রন্থ আজও দেখা দেয়নি। পয়েন্ট নাম্বার 5, আল বিরুনি। জন্ম 973 খ্রিস্টাব্দে, মৃত্যু 1048 খ্রিস্টাব্দে। আল বিরুনি তিনি ছিলেন বিশ্বের সেরা ভূগোলবিদ। তিনি জন্মগ্রহণ করেন খাওয়ারিজমের নিকটবর্তী আল বিরুনি নামক স্থানে। তার পুরো নাম বুরহানুল হক রাইহান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। 20 বছর বয়সে তিনি জ্ঞান অর্জনের জন্য সারা বিশ্ব ভ্রমণ করেন। আল বিরুনি ভূবিদ্যার একজন পথপ্রদর্শক। তিনি শতাধিক বিভিন্ন প্রকার ধাতু রত্নপাথর সংগ্রহ করে সেগুলি পরীক্ষা করেন। তিনি প্রথম প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার। পৃথিবী কিভাবে এর কক্ষ হতে ঘূর্ণায়মান তারও প্রমাণ দেন। পয়েন্ট নাম্বার 6, আল ফারাবি। জন্ম 870 খ্রিস্টাব্দে, মৃত্যু 950 খ্রিস্টাব্দে। মুসলিম বিজ্ঞানী ও জগৎ বিখ্যাত দার্শনিক ছিলেন এই মহান মনীষী। তার পুরো নাম আবু নাসের মোহাম্মদ ইবনুল ফারাক আল ফারাবি। তিনি জ্ঞান আহরণের জন্য দামেস্কে সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। নিজেকে বহুমুখী বিদ্যার সমৃদ্ধ করে তোলেন। পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞানে আল ফারাবির অবদান অবসরণীয়। তবে বিজ্ঞান ও দর্শনে তার অবদান সবচেয়ে বেশি, এজন্যই তিনি ফেমাস বা প্রসিদ্ধ। পদার্থবিদ্যায় তিনি শূন্যতার অবস্থান প্রমাণ করেন। দর্শনে আল ফারাবি ছিলেন দার্শনিক প্লেটোর পর্যায়ে। আল ফারাবির অবদানের জন্য তাকে দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয়। পয়েন্ট নাম্বার 7, আল খাওয়ারিজমি। তার জন্ম 780 খ্রিস্টাব্দে, মৃত্যু 850 খ্রিস্টাব্দে। তিনি গণিতশাস্ত্রে সর্বাধিক ফেমাস ব্যক্তি ছিলেন। তাকে গণিতশাস্ত্রের জনক বলা হয়। বীজগণিতের আবিষ্কারক হলেন আল খাওয়ারিজমি। তার পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। তিনি মধ্য এশিয়ার খাওয়ারিজম নামক স্থানে জন্মগ্রহণ করেন। আল জাবর ওয়াল মোকাবিলা বই থেকে জানা যায় তিনি ছিলেন একজন নিষ্ঠ মুসলিম। তিনি জগৎ বিখ্যাত গণিতবিদ হওয়ার কারণে তার জামানায় গণিতশাস্ত্রের অনেক উন্নতি হয়। ভূগোল বিষয়ে তার বিরাট অবদান ছিল। পাটিগণিত বিষয়ে তিনি একটি বই রচনা করেন, জাপানের ল্যাটিন ভাষায় অনুদ্রিত হয়। বর্তমান যুগ পর্যন্ত গণিতে যে উল্লেখিত হয়েছে তা সব আল খাওয়ারিজমির অবদান। তার রচিত বই আল জাবের ওয়াল মোকাবিলা থেকে বীজগণিতের ইংরেজি নাম আল জেব্রা উৎপত্তি লাভ করে। পয়েন্ট নাম্বার 8, আল বাত্তানি। 858 খ্রিস্টাব্দে জন্ম, 929 খ্রিস্টাব্দে মৃত্যু। তিনি ছিলেন একজন আরব জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। মেসোপটেমিয়ার অন্তর্গত বাত্তান নামক স্থানে আল বাত্তানি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জাবির ইবনে সিনান আল বাত্তানি। তিনি সর্বপ্রথম নির্ভুল পরিমাপ করে দেখিয়েছিলেন যে এক সৌর বছরে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড হয়। তিনি প্রমাণ করেন দেখিয়েছিলেন যে সূর্যের আপাত ব্যাসার্ধ বাড়ে ও কমে। সূর্য ও চন্দ্রকরণ সম্পর্কে তার বক্তব্য ছিল সুস্পষ্ট। আল বাত্তানি তার নিজস্ব উদ্ভাবিত যন্ত্র দিয়ে করে দেখিয়েছিলেন যে সূর্য তার নিজস্ব কক্ষপথে গতিশীল। পয়েন্ট নাম্বার 9, ইবনে হাইসাম। জন্ম 965 খ্রিস্টাব্দে, মৃত্যু 1044 খ্রিস্টাব্দে। তিনি একজন চক্ষু বিজ্ঞানী, অপটিক সায়েন্টিস্ট ছিলেন এই মনীষী। তার পুরো নাম হাইসান ইবনে হাইসাম। দর্শন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে শতাধিক গ্রন্থ রচনা করেন তিনি। মধ্যযুগে আলোকচক্ষু বিজ্ঞান বিষয়ে মৌলিক গ্রন্থ কিতাবুল মানাজির তাকে ইতিহাসে অমর করে রেখেছে। তিনি দৃষ্টিশক্তির প্রতিসরণ ও প্রতিফলন বিষয়ে গ্রিকদের ভুল ধারণা খণ্ডন করেন। তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে বাহ্য পদার্থ থেকেই আমাদের চোখে আলোক রশ্মি প্রতিফলিত হয়। চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থ দৃষ্টিগোচর করায় না। তিনি ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন। পয়েন্ট নাম্বার 10, আল-কিন্দি। 801 খ্রিস্টাব্দে জন্ম, 874 খ্রিস্টাব্দে মৃত্যু। তিনি নিউ প্লেটোনিজমের উদ্ভাবক ছিলেন। আল-কিন্দি সর্বপ্রথম প্লেটো ও অ্যারিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন। তিনি কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবু ইয়াকুব ইসহাক আল-কিন্দি। তার পিতা ইসহাক খলিফা মামুনের শাসনামলে কফার গভর্নর ছিলেন। খলিফা মামুনের সময়ে জ্যোতির্বিদ, রসায়নবিদ, চিকিৎসক ও দার্শনিক হিসেবে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
তিনি 365টি গ্রন্থ রচনা করেন, জ্ঞান বিজ্ঞানের পরিপূর্ণতার আলো জ্বালিয়ে দেন। তার মতে গণিত ছাড়া দর্শনশাস্ত্র অসম্ভব। দর্শন ছাড়া তিনি চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, রসায়ন, গণিত, সঙ্গীত বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। তিনি মাতৃভাষা ছাড়াও পহলবি, সংস্কৃত, গ্রিক, সিরীয় ভাষায় সুপণ্ডিত ছিলেন। তাহলে ইতিহাস ঘেটে দেখা গেল যে বিজ্ঞানী বলতে কেবল খ্রিস্টান বা বিধর্মীরাই নয়, জ্ঞান বিজ্ঞানে আমাদের মুসলিম মনীষীদেরও কোনো সীমা নেই। অথচ বর্তমানে কিছু বিজ্ঞানমনস্ক মানুষরা তাদের ইতিহাস বলতে চায় না বা বলতে লজ্জা পায়। তারা শুধু খ্রিস্টান ও বিধর্মীদেরকেই বড় মনে করে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। এদের ছাড়াও আরও অনেক মুসলিম বিজ্ঞানী আছে যাদের ইতিহাস আমরা এখনো জানি না। সবশেষে একথা বলতে হয়, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে মুসলিমদের অবদানের কোনো শেষ নেই।